গাছের অনুখাদ্যের অভাব হলে কি সমস্যা হয় জানেন কি? আর অনুখাদ্য যদি অভাব হয়ে থাকে তাহলে কি আপনি আইডেন্টিফাই করতে পারতেছেন না যে কোন ধরনের এখানে অনুখাদ্য অভাব পড়েছে? কিংবা এমন কোনো অনুখাদ্য আছে কি যেটা স্প্রে করলে সব ধরনেরই অনুখাদ্য পাওয়া সম্ভব? সেরকমই একটা মেডিসিন নিয়ে আজকে আমাদের এই ভিডিও। আপনার ধৈর্য সহকারে দেখতে থাকেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আর এই ভিডিওতে থাকবে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য গাছের জন্য কেন এত প্রয়োজন এবং কি ধরনের অনুখাদ্য কি করতে হবে এই বিষয় নিয়ে। তো আপনি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং বলবো যে কয় প্রকারের অনুখাদ্য গাছে প্রয়োজন পড়ে এবং অনুখাদ্যের অভাবে গাছের কি কি লক্ষণ ফুটে ওঠে এবং গাছের অনুখাদ্যের অভাবে যে ফল ঝরে যায় এবং ফুল কম আসে সেটাও নিয়ে কথা বলবো। আর এই ফুল ফল ঝরে যাওয়া এবং গাছের বৃদ্ধি ঠিক রাখার জন্য কোন ধরনের অনুখাদ্য আমরা প্রয়োগ করব সেটা নিয়ে কথা বলবো। সাথে থাকবে যে অনুখাদ্যের সাথে অন্য কোনো রাসায়নিক কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা যাবে কিনা, কোন অবস্থাতে আমরা অনুখাদ্য দিব সেই বিষয় নিয়ে। আর অনুখাদ্য গাছের যে অভাব পড়ছে সেটা আমরা কি দেখে বুঝবো, লক্ষণগুলো কি আছে সেই বিষয়গুলো কথা বলবো। ধৈর্য সহকারে দেখতে থাকেন। গাছের জীবনচক্রের জন্য 17টি নিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে। এই 17টির মধ্যে ছয়টিকে বলা হয়, কেননা এই 6টি হচ্ছে অত্যাবশ্যকীয় গাছের জন্য লাগবেই। এই ছয়টা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য। বাকি যেগুলো আছে যেমন আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, বোরন, মোলিবডেনাম, ক্লোরিন, নিকেল, এগুলো গাছের খুব একটা প্রয়োজন পড়ে না, কিন্তু যদি ওই ঘাটতি পড়ে তাহলে গাছে ব্যাপক হারে ক্ষতি সাধন করে। যদি আপনি এই ধরনের যদি পড়ে, ঘাটতি যদি পড়ে, তাহলে আপনার ফল ধরে যেতে পারে, ফুল না আসতে পারে এবং পাতার যে সবুজ ভাব নষ্ট হয়ে যেতে পারে, তার মানে সালোক সংশ্লেষণে ব্যাঘাত করতে পারে। এবং এই অনুখাদ্যের অভাবে গাছের যে প্রকৃতভাবে যে সমস্ত হরমোন তৈরি হয়, এই হরমোন তৈরি হওয়া বন্ধ দিতে পারে। তার মানে অনুখাদ্য গাছের প্রকৃতভাবে যে হরমোনগুলো তৈরি হয় সেগুলোকে সহায়তা করে, বিশেষ করে অক্সিজেন হরমোনটাকে বেশি সহযোগিতা করে থাকে। তো আমরা তাহলে কি থেকে বুঝবো যে আমার গাছে অনুখাদ্যের ঘাটতি আছে? গাছে অনুখাদ্যের ঘাটতি পড়লে প্রথমেই আপনারা দেখবেন যে লক্ষণটা প্রকাশ পাবে পাতায়। পাতা যে টিপগুলো আছে সেই টিপগুলো কি হতে পারে, পুড়ে যেতে পারে, পাতা চারিদিকে পড়ে যেতে পারে এবং পাতা খসখস হয়ে যেতে পারে। এখন অনুখাদ্য আমরা দিব কখন, কোন সময় অনুখাদ্য দিতে হবে? খাদ্য দিতে গেলে আপনাকে গাছের মানে গ্রোয়িং পিরিয়ডের সময়, গাছ যখন বাড়তেছে তখন, এবং ফুল ফল আসার সময়, এবং ফল যখন সেট হয়ে যাবে গাছে, তখন যদি আপনি যদি অনুখাদ্য দেন তাহলে আপনি এই ফল ঝরা রোধ করবে। অনুখাদ্যের অভাব হলে ফলেতে যে প্রভাবটা পড়ে, আপনি অপরিপক্ক ফল গাছ থেকে ঝরে পড়ে যাবে অথবা ফেটে যাবে। যেমন ধরেন আম, লিচু, অনেক সময় এই বোরনের অভাবে হয়ে যায়, ফেটে যায়। তো এটা হইতেছে অনুখাদ্যের অভাবের জন্য ফলে প্রকাশ পায়। আর গাছে প্রকাশ পায় তো পাতাতে, এবং গাছের বৃদ্ধি কমে যায়, ডালপালা হইতেছে সঠিকভাবে বিস্তার লাভ করতে পারে না। এগুলো হচ্ছে অভাবের লক্ষণ। অনুখাদ্য ঘাটতি পড়লে কিন্তু সবজিতেও ব্যাপক হারে ক্ষতি সাধিত হয়। এখন এই অনুখাদ্য আমরা দিব কিভাবে, মানে গাছ কিভাবে গ্রহণ করতে পছন্দ করে? স্প্রে করে দিলে, মাটি দিয়ে দিলে, মানে অভাবটা যদি খুব বড় আকারে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই গাছে স্প্রে করে দিতে হবে। স্প্রে করে দিলে গাছ খুব সহজেই গ্রহণ করতে পারে। স্প্রেটা আপনি করবেন কখন? বিকেলবেলা অথবা সকালবেলা। রৌদ্রের মধ্যে এই অনুখাদ্য স্প্রে করা যাবে না। আর যেহেতু আমাদের আমাদের বাংলাদেশে 3 ফর্মে অনুখাদ্য পাওয়া যায়, একটা হচ্ছে দানাদার, আর একটা হচ্ছে পাউডার, আর হচ্ছে লিকুইড বা তরল। যদি আমরা দানাদার দেন তাহলে অবশ্যই সেখানে 1 গ্রাম থেকে 1.5 গ্রাম করে প্রতিটি টবের মাটিতে আপনি দিতে পারেন। আর যদি হয় আপনার পাউডার হয়, সেটা স্প্রে করে দিতে পারবেন, আবার মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন। আর তরল হলে সেটা আপনার গাছে স্প্রে করে দিতে হবে। 1 লিটার পানিতে মাত্র 2 ml করে দিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন। 5 লিটার পানিতে আমরা নিয়েছি মাত্র
10 ml, তার মানে প্রতি লিটার পানিতে 2 ml করে। যে অনুখাদ্য কি, কেন অনুখাদ্যের প্রয়োজন পড়ে গাছের, অনুখাদ্য না দিলে কি হয়, আর অনুখাদ্য দিলে গাছের কি সুবিধা হয়, এই বিষয়গুলো আমরা জেনেছি তখন। এখন আমরা অনেক সময় কনফিউজ করে যাই যে পাতার টিপ যদি পড়ে যায় বা পাতা চারিদিকে যদি পড়া শুরু হয়, তাহলে আমরা অনেক সময় ভাবি এটা হয়তো বা ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি, কিংবা ভাবি যে এটা হয়তো বা ম্যাগনেসিয়ামের জন্য হয়েছে, আবার অনেক সময় মনে হয় যে এটা বোধ বোরনের ঘাটতির জন্য হয়েছে। আচ্ছা যাক, যাই হোক, তার এইভাবে আমাদের আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে যায়। যদি সব ধরনের অনুখাদ্য পাওয়া যায়, এরকম কম্বিনেশন করা কিছু অনুখাদ্য বাজারে পাওয়া যায়, যেমন ভারতবর্ষে পাওয়া যায় বায়োভিটা নামে, বায়োভিটা এক্স, এখানে এই সব ধরনের ইয়াস অনুখাদ্য আছে। আর বাংলাদেশে যেটা আছে সেটা আছে বায়োফার্টি। এখানে শুধু অনুখাদ্যই নয়, এখানে আপনার ভিটামিন আছে এবং জৈব পিজিআর আছে, যেটা আমরা পিজিআর স্প্রে করি, এই পিজিআর এর কাজগুলো করবে এটা যদি আপনি স্প্রে করেন। এবং এখানে প্রায় 60টার মতো উপাদান রয়েছে, তার মধ্যে 17টা তো ইয়ার অনুখাদ্যের উপাদান আছেই, এছাড়া আছে এখানে হিউমাস আছে, আর গাছে এবং ভিটামিনের কাজটাও করে। তাহলে এটা কিভাবে আপনি করবেন, প্রয়োগ করবেন? এই বায়োফার্টি 2 ml 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনি গাছে স্প্রে করতে পারেন। এতে করে আপনি গাছের এই অনুখাদ্যের ঘাটতিটা পূরণ হবে, এবং পিজিআর এর যদি কোনো প্রয়োজন পড়ে বা পিজিআর এর কোনো এই যদি দরকার হয়, তাহলে সেটা পূরণ করবে এবং ভিটামিনের কাজটাও করবে। তবে এটা ব্যবহারে কিছু সতর্কতা আছে, সেটা হচ্ছে আপনি প্রতি মাসে মাসে নিয়ম করে এটা দেওয়ার কোনো দরকার নেই। আপনার যখন দেখবেন যে আপনার গাছে অনুখাদ্যের আসলে পড়ছে অভাব পড়ছে, তখনই আপনি স্প্রে করে দিতে পারেন। আর এটা হচ্ছে প্রখর রোদ্দুরে এটা কখনোই স্প্রে করবেন না, প্রখর রোদ্দুরে যদি স্প্রে করেন তাহলে গাছের ক্ষতি হতে পারে। আরেকটা বিষয় বলি, অনুখাদ্য যেরকম গাছের জন্য প্রয়োজন, তেমনি আপনি যদি মাত্রা অতিরিক্ত দেন, তাহলে গাছ কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গাছ মারাও যেতে পারে। আর আপনি ফল থাকা অবস্থায় যদি বেশি মাত্রায় যদি স্প্রে করে ফেলেন, তাহলে গাছের ফলগুলো ঝরে পড়তে পারে এবং গাছ নুয়ে পড়তে পারে। একটি মাত্র ওষুধ দিয়েই আপনার সমস্ত অনুখাদ্যের অভাব পূরণ করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আমি বলি, কিছু কিছু অনুখাদ্য আছে যেগুলোর প্রকটভাবে অভাব পড়ছে গাছে, যেমন ধরুন বোরন। বোরনে যদি অভাব পড়ে যায়, দেখা যায় যে বোরন অভাবে ফলগুলো ফেটে যায়। ওই সময় কিন্তু শুধু একটা দিয়ে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন না, তখন আপনাকে অবশ্যই বোরন সেখানে দিতে হবে। কিংবা ক্যালসিয়ামে ঘাটতি পড়ছে, মানে বেশি, তখন আপনি এই যেহেতু এখানে বোরন, তারপর হচ্ছে জিঙ্ক, এগুলো পরিমাণটা হচ্ছে খুব কম পরিমাণ থাকে, তো যদি আপনি এরকম সরাসরি বুঝতে পারেন যে জিঙ্কের অভাবে এটা হইতেছে বা ইয়ের অভাবে বোরনের অভাব হইতেছে, তাহলে আপনাকে বোরন জিঙ্ক এগুলো লিকুইড ফর্মে গাছে স্প্রে করে দিতে হবে। আর যদি এই ধরনের সমস্যা না পড়েন, তাহলে আপনি এটা চালায় যেতেই পারেন, যখন আপনি প্রয়োজন পড়বে তখনই আপনি দিতে পারেন। তবে এই ছিল আলোচনা। যদি আমাদের আলোচনা আপনাদের একটু উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ সবাইকে।